এখানে আমি যতটুকু ছবি করেছি এখানে দেখো, এখানে প্রথম যে বৃত্তটা আছে ওটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার 1 2 3 করে, এদিকে নজর। তারপরে স্বাভাবিক সংখ্যার তারপরে যে মাঝে যে বৃত্তটা আছে, এই মাঝের বৃত্তটা মানে গোটাটা বোঝাচ্ছে। তখন আর এনটাকে সঙ্গে নিয়ে নেবে। এই শূন্যর সঙ্গে স্বাভাবিক সংখ্যা নিলে তখন হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে হোল নাম্বার। এবার যখন আবার তার সঙ্গে ঋণাত্মক সংখ্যাগুলো নিচ্ছি আমি, তখন সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে সব, মানে এরকম বলতে সমস্ত ইন্টিজারই কি মানে সকল অখণ্ড সংখ্যা হচ্ছে ইন্টিজার, সকল ইন্টিজার অখণ্ড সংখ্যা নয়। সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে কি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, কিন্তু হোল নাম্বার হলেই সেটা স্বাভাবিক সংখ্যা হবে না। দেখ ঘটনাটা এখানে, স্বাভাবিক সংখ্যা হলেই সেটা হোল নাম্বার নয়, আর হোল নাম্বার হলে পরে স্বাভাবিক সংখ্যা হবে। কারণ হোল নাম্বার মানে এই স্বাভাবিক সংখ্যাগুলো আছে এর মধ্যে। স্বাভাবিক সংখ্যা মানেই পূর্ণ সংখ্যা নয়, কিন্তু পূর্ণ সংখ্যা হলে স্বাভাবিক সংখ্যা হবে, এরকম ব্যাপারটা আছে। এবারে আমাদের মেনু কার্ড আছে ফ্র্যাকশন, FRACTION, ভগ্নাংশ, যেটা আমরা এর আগে পড়ে এসেছি। সেই ভগ্নাংশ সম্পর্কে ধারণা দিতে চলেছি। ভগ্নাংশটা কি? A fraction is a mathematical notation. A fraction, FRACTION, a fraction is a mathematical, MATHEMATICAL, mathematical notation, NOTATION. A fraction is a mathematical notation that represent REPRESENT, that represents a part or more than one part from equal parts of a whole, WHOLE, whole. ভগ্নাংশ তাহলে ব্যাপারটা কি? A fraction is a mathematical notation. ভগ্নাংশ হচ্ছে একটি গাণিতিক প্রতীক, যা রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করে। তাহলে ভগ্নাংশ হচ্ছে একটি গাণিতিক প্রতীক। ভগ্নাংশ হলো একটি গাণিতিক প্রতীক। A fraction is a mathematical notation. ভগ্নাংশ হচ্ছে একটি গাণিতিক প্রতীক যা একটি সমগ্র বস্তুর কতগুলি সমান খণ্ডের একটি বা একাধিক অংশ বোঝায়। কি বললাম? ভগ্নাংশ হলো একটি গাণিতিক প্রতীক যা একটি সমগ্র বস্তুর কতকগুলি সমান খণ্ডের একটি বা একাধিক অংশ বোঝায়। এটা বোঝানোর জন্য এগিয়ে যাচ্ছি। একটা মনে করে একটা বৃত্ত বানালাম, বৃত্তটা
let us consider this is the object, এটা একটা বস্তু মনে করো। এবার এটাকে মাঝখানে সমান দুটো টুকরো করলাম তো। এবার এর এই অংশটা কি করলাম, অর্ধেকটা অংশকে শেড দিলাম, অর্ধেকটা অংশ ওই খাতাটা দিয়েছিস কেন কে? শেডেড রিজিয়ন, SHADED, শেডেড রিজিয়ন, REGION, রিজিয়ন represents half part of the whole। এই যে শেডেড রিজিয়ন যেটা আছে রিপ্রেজেন্ট হাফ পার্ট অফ দি হোল, অর্ধেকটা বোঝাচ্ছে এখানে। দেয়ারফর হাফ ইজ এ ফ্র্যাকশন, FRACTION, অ্যাকর্ডিং টু ডেফিনেশন। এবার দেখো এটা সার্কেল করলাম, এটাকে সমান 4টি খণ্ডে ভাগ করলাম। এই প্রথম অংশটাকে শেড দিলাম। শেডেড রিজিয়ন, SHADED, শেডেড রিজিয়ন রিপ্রেজেন্টস, PREACENTS, রিপ্রেজেন্ট। এই শেডেড রিজিয়ন রিপ্রেজেন্ট কী করছে, 1/4 পার্ট অফ দি হোল, এই গোটা অংশটার 4 ভাগের 1 ভাগ, গোটা অংশটা 4 ভাগের 1 ভাগ। অতএব 1/4 ইজ এ ফ্র্যাকশন, FRACTION। আবার তাকাও, এটাকে কি করছি, ক ভাগে ভাগ হলো, 4 ভাগে ভাগ হলো। আমি কি করছি, এখানে শেড দিলাম, এখানে শেড দিলাম, এখানে শেড দিলাম। তাহলে 4টি খণ্ডের মধ্যে কটা জায়গাতে শেড দিয়েছি? তাহলে শেডেড রিজিয়ন, SHADED, শেডেড রিজিয়ন represents 3/4 পার্ট অফ দি হোল, গোটা অংশটার 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ তো। দেয়ারফর 3/4 ইজ এ ফ্র্যাকশন, FRACTION। চলো বাংলা করি এবার। ভগ্নাংশ হলো একটি গাণিতিক প্রতীক, যা একটি, বা গাণিতিক সংখ্যাও বলতে পারি, যা একটি সমগ্র বস্তুর কতকগুলি সমান খণ্ডের একটি বা একাধিক অংশ বোঝায়। তাহলে এটা কি বলবো, এই চিহ্নিত অঞ্চল অঞ্চল বানানো হলো, চিহ্নিত অঞ্চলটি মানে সমগ্র বস্তু খণ্ডের হাফ অংশ বোঝাচ্ছে। চিহ্নিত অঞ্চলটি এই সমগ্র বস্তুখণ্ড অর্ধেকটা বোঝাচ্ছে। অতএব হাফ হলো ভগ্নাংশ। হ্যাঁ, এর বেলায় কী লিখবো, এই অংশটার বেলায় কী লিখবো, কী লিখবো, কী লিখবো, চিহ্নিত অঞ্চলটি সমগ্র বস্তু খণ্ডের 1/4 অংশ বোঝাচ্ছে। অতএব কি বলবো, 1/4 হলো ভগ্নাংশ, 1/4 হলো ভগ্নাংশ, 1/4 হলো ভগ্নাংশ। এটা বেলায় কী লিখবো, হ্যাঁ, চিহ্নিত অঞ্চলটি সমগ্র
বস্তু খণ্ডের সমগ্র বস্তু খণ্ডের মানে 3/4 অংশ, 3/4 অংশ, অর্থাৎ 4টির মধ্যে 3টি অংশ বোঝাচ্ছে, 4 অংশ বোঝাচ্ছে। তার মানে কি সমান 4টি খণ্ডের 3টি ভাগ, 3টি অংশ, তাই না? সমান 4টি খণ্ডের 3টি খণ্ড। অতএব 3/4 হলো কি তোমার ভগ্নাংশ। এরপরে আমার যেটা লেখার বিষয়, একটি ভগ্নাংশকে a fraction, FRACTION, fraction is generally GENE, a fraction is generally NARALL, generally denoted DENOTED, denoted by A by B. A fraction is generally denoted by A, একটা ভগ্নাংশকে A by B আকারে লেখা হয়, where A, B both natural number NATURL, natural number, and B not equal to 1. একটি ভগ্নাংশকে সাধারণত A by B আকারে লেখা হয়, তারই যেখানে A, B হলো স্বাভাবিক সংখ্যা এবং B নট ইকুয়াল টু 1, এবং বিটা 1 হবে না। কথা বোঝা গেছে? এ ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ, এ ফ্র্যাকশন FRACTION is represented PRESENTED, represented by the form FORM, by the form A by B, where A, B both natural number NATURAL, natural number NUMBERS, and B not equal to 1. কেন 1টাও ন্যাচারাল নাম্বার, কিন্তু B এর মানটা কখনো 1 হবে না, B এর মানটা কখনো 1 হবে না। তাহলে এ ফ্র্যাকশন ইজ রিপ্রেজেন্টেড বাই দি ফর্ম, একটা ভগ্নাংশকে লেখা হয় কিভাবে? A by B আকারে, যেখানে A, B দুটোই হবে বোথ স্বাভাবিক সংখ্যা এবং B নট ইকুয়াল টু 1, ফুল স্টপ। A is called numerator, NUMERATOR, এটাকে বলা হয় কি লব, and B is called denominator, denominator, MINATOR, denominator, এবং বিটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে কি বলছি আমরা? একটি ভগ্নাংশ ব্যাপারটা আমরা বুঝে গেছি একটু আগে। একটি ভগ্নাংশকে লেখা হয় বা প্রকাশ করা হয়, ভগ্নাংশকে প্রকাশ করা হয় A by B দ্বারা,
যেখানে এ কমা বি উভয়েই উভয়ে কি স্বাভাবিক সংখ্যা এবং বি নট ইকুয়াল টু 1, বি ইজ নট ইকুয়াল টু 1, এইভাবে পড়বে। বি ইজ নট ইকুয়াল টু 1 মানে বি এর মানটা 1 হবে না, 1 ছাড়া অন্য 2, 3, 4 এরকম হবে আর কি। একে বলা হয় ভগ্নাংশটির বা একে বলা হয় এ বাই বি ভগ্নাংশটির, ওটাকে বোর্ডের দিকে তাকাতে বলতো, ভগ্নাংশটির লব মানে নিউমেরেটর, এবং বিকে বলা হয় এ বাই বি ভগ্নাংশটির হর। এ হচ্ছে লব, বি হচ্ছে হর। There are three types of fraction, fraction. There are three types of fractions. ভগ্নাংশ 3 রকমের আছে। নাম্বার 1 প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন, যার বাংলাটা কি প্রকৃত ভগ্নাংশ, নিজেরা বাংলা করে নেবি। দেয়ার আর 3 টাইপস অফ ফ্র্যাকশন মানে 3 প্রকারের ভগ্নাংশ আছে। 3 প্রকার, ওটাকে মাথা উঁচু করতে বল। 3 প্রকারের ভগ্নাংশ আছে। নাম্বার 1 প্রপার ফ্র্যাকশন, নাম্বার 2 ইমপ্রপার, IMPROPER, ইমপ্রপার ফ্র্যাকশন মানে অপ্রকৃত ভগ্নাংশ, আর নাম্বার 3 হচ্ছে কি তোমার মিক্সড ফ্র্যাকশন, MIXED, মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনে বাংলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এর বাংলা নতুন করে করব না, ঠিক আছে। এবার হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, PROPER, প্রপার ফ্র্যাকশন, FRACTION মানে প্রকৃত ভগ্নাংশ। A fraction is said to be a proper fraction, PROPER, proper fraction, FRACTION. A fraction is said to be a proper fraction. একটা ভগ্নাংশকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো if numerator, NUMERATOR, numerator is less than denominator, DENOMINATOR। তার মানে বাংলাটা কি হলো? একটি ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে, একটি ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে যদি একটি ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ যদি লব কমা হর অপেক্ষা কি হয়? ক্ষুদ্রতর, ছোট হয়। এটারই ইংরেজি। এ ফ্র্যাকশন ইজ সেইড টু বি এ প্রপার ফ্র্যাকশন, একটা ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলবো ইফ নিউমিরেটর মানে লব ইজ লেস দেন ডিনোমিনেটর, লব হর থেকে ছোট। অ্যাজ ফর এক্সাম্পল EXAMPLE, উদাহরণস্বরূপ। অ্যাজ ফর এক্সাম্পল মানে বোর্ডের দিকে তাকাচ্ছে না কেন? নতুন বউ নাকি?
অ্যাজ ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ হাফ মনে করো 3/5, 1/7, 100/100, 7 ইটিসি এক্সেট্রা, এরকম আরও আছে। এটা যে প্রপার ফ্র্যাকশন, ব্যাপারটা বুঝে গেছি। এবার ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার PROPER ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ কি একই রকমভাবে লিখব, এ ফ্র্যাকশন FRACTION is said to be a, টু বি অ্যান হবে এখানে আর্টিকেলের নিয়ম অনুসারে, এ টু বি অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন IMPROPER improper fraction if numerator 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 is less than এর জায়গায় কী হবে, গ্রেটার দেন হবে, গ্রেটার দেন ডিনোমিনেটর DENOMINATOR। এর বাংলাটা বলে দেখি হবে, একটি ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ তারপর বলা হবে যদি লব কমা হর অপেক্ষা বড় হয়, ছোটোর জায়গায় বড় হয়। এবার উদাহরণ দাও তুমি, অ্যাজ ফর এক্সাম্পল EXAMPLA কী লিখব, নিচে কখনো 1 হবে না, কত হবে মনে করো 3/2, তারপর 5 মনে করো 3, তারপর এই এটা মাথা উঁচু করছে না কেন, এরপরে কী লিখবো উদাহরণ মনে করো 15/7, হ্যাঁ 101 তোমার মনে করো 90 ইটিসি। দিস আর দি এক্সাম্পল অফ ইমপ্রপার ফ্র্যাকশন। এবারের মেনু কার্ডে কি আছে, মিক্সড ফ্র্যাকশন MIXED মিক্সড ফ্র্যাকশন মানে মিশ্র ভগ্নাংশ। এ ফ্র্যাকশন FRACTION a fraction is said to be a mixed fraction একটা ভগ্নাংশকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ বলবো if it contains CONTAINS if it contains whole part whole part of few objects and part of a whole বা if it contains তোমার whole part of few objects and parts of a whole objects মানে a fraction is said to be a mixed fraction একটা ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলবো if it contains যদি এটা ধারণ করে
হোল পার্ট অফ ফিউ অবজেক্ট, কতগুলো বস্তুর কতগুলো হোল পার্ট অফ ফিউ, কতগুলো বস্তুর সমগ্র অংশ, কতগুলো বস্তুর সমগ্র অংশ। অ্যান্ড পার্টস অফ এ হোল অবজেক্ট, পার্ট অফ এ হোল অবজেক্ট, একটা বস্তুর কিছুটা অংশ। মানে একটি ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হবে। মিশ্র ভগ্নাংশ বলা হবে কিভাবে? যদি সেটি কি করে, যদি সেটি কতগুলি বস্তুর সমগ্র অংশ, কতগুলি বস্তুর সমগ্র অংশ এবং একটি বস্তুর কিছু অংশ দ্বারা গঠিত হয়। কি লিখলাম? একটি ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ যদি বলা হয়, যদি সেটি কতগুলি বস্তুর সমগ্র অংশ এবং একটি বস্তুর কিছু অংশ দ্বারা গঠিত হয়। ব্যাপারটা বোঝার জন্য তুমি তাকাও। মনে করো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে। কটা বস্তু হলো এখানে? তিনটি, একই সাইজের তিনটি মনে করো বস্তু আছে। আর এখানে আরেকটা বস্তুর কি করছি আমি, এরকম দুটো খণ্ড, এরকম মানে দুটো খণ্ড নিয়ে নিলাম, হলো। এটা মানে হবে কি 3/1/2, 3/1/2। তিনটে বস্তু তো গোটা থাকছেই, তারপরে একটা বস্তুর অর্ধেকটা অংশ, একটা বস্তুর অর্ধেক মানে হাফ, এটাই লিখেছি। একটি ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হবে যদি সেটি কতগুলি বস্তুর সমগ্র অংশ আর কি একটি বস্তুর কিছুটা অংশ হয়, এটাই লিখেছি। এবারে এক্সাম্পল অফ মিক্সড ফাংশন, এক্সাম্পল EXAMPLE, example of mixed MIXED, mixed fraction, mixed fractions, example of mixed fraction is কি হবে? মনে করো 3/1/2, 2/1/4, 17/1/3, তোমার 1/2 etc etc. Fraction is generally FRACTION. Fraction is generally GENERALLY, generally denoted DENOTED, denoted by F দিয়ে বোঝাবো। তাকাও আমি কি করছি, এখানে এরকম আমি F দিলাম। এখানে F এর মধ্যে কি আছে? হাফ হতে পারে, 3/2 হতে পারে, 2/1/2 হতে পারে, 25/1/3 হতে পারে। এগুলো কি? ফ্র্যাকশন। আচ্ছা, এরপরে দেখো আরও কতগুলো ফ্র্যাকশন নিয়ে ডেফিনেশন রয়েছে। যেমন তোমার ইউনিট ফ্র্যাকশন, UNIT, ইউনিট ফ্র্যাকশন
ইউনিট ফ্র্যাকশন মানে একক ভগ্নাংশ, একক ভগ্নাংশ। একক ভগ্নাংশ কি? এ ফ্র্যাকশন, FRACTION, a fraction is said to be a fraction is said to be an unit fraction, UNIT, unit fraction if its numerator, NUMERATOR, numerator is 1. তোমার এক্সাম্পল মনে করো হাফ, 1/3, 1/7, 1/10 etc. এগুলো কি আর দ্য এক্সাম্পল অফ আর দ্য ইউনিট ভেক্টরস, ইউনিট ফ্র্যাকশন, ইউনিট ফ্র্যাকশন। তাহলে বাংলায় কি বলবো? একটি ভগ্নাংশকে একক ভগ্নাংশ বলা হবে। একটি ভগ্নাংশকে একক ভগ্নাংশ বলা হবে যদি তার লবের মান কত? 1 হয়। একটা ভগ্নাংশকে আমি একক ভগ্নাংশ বলবো যখন তার লবের মানটা কত? 1 হবে। উদাহরণ ওই উপরে দিয়েছি। এবার কি লাইক ফ্র্যাকশন, LIKE, লাইক ফ্র্যাকশনস, FRACTIONS, লাইক ফ্র্যাকশনস মানে সদৃশ্য ভগ্নাংশ, সদৃশ্য ভগ্নাংশ। 2 or more fractions, FRACTIONS, 2 or more fractions are said to be like fractions if their denominator, DENOMINATOR, denominator is same, যদি তাদের ডিনোমিনেটর সব সমান থাকে। ইফ দেয়ার ডিনোমিনেটর, তাদের হর, তাদের ডিনোমিনেটরস আর সেম, তাদের হরগুলি সমান হয়। যেমন ধরো 3/5, তোমার 7/5, 1/5 are the example of EXAMPLE, example of কি? like fraction, like fractions। বাংলাটা কি বলবো? 2 or more fractions are said to be like fractions। বাংলা কি বলবো? 2 বা ততোধিক ভগ্নাংশকে কি সদৃশ্য ভগ্নাংশ বলা হবে। সদৃশ্য ভগ্নাংশ বলা হবে যদি তাদের কি হয়? হর সমান হয়। উদাহরণ উপরে দেওয়া আছে। এবার কি আনলাইক ফ্র্যাকশন উল্টো কথা হবে। আনলাইক ফ্র্যাকশন কি হবে? 2 or more fractions, FRACTIONS, fractions are said to be unlike fractions if their denominators, DENOMINATOR,
TORS, denominators are different, DIFFERENT। নিশ্চয় বাংলাটা বুঝেছো? উদাহরণ কি, তোমার মনে করো 1/5, 1/2, 3/4 etc are unlike fraction। এগুলো হচ্ছে অসদৃশ্য ভগ্নাংশ। আমরা যে রিয়েল নাম্বার আমাদের ক্লাস 9-এ আছে সেটা এবার পড়ছি। রিয়েল নাম্বার, REAL, না রিয়েলের পরে আগে আমরা পড়ে নেই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, যার ইংরেজি নাম হচ্ছে রেশনাল নাম্বার, RATIONAL, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাটা কি? যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P হলো পূর্ণ সংখ্যা, P হলো পূর্ণ সংখ্যা এবং Q হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তাকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা উদাহরণ কি হবে? এখানে পূর্ণ সংখ্যা মানে সেটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা হতে পারে, ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা হতে পারে, শূন্য হতে পারে, আবার স্বাভাবিক সংখ্যা হতে পারে। যেমন ধরো তোমার মনে করো -5/2, 3/2, হাফ, 1/4, তারপরে শুধু 5, 0, 1.5 ইত্যাদি। এরা সবই কি মূলদ সংখ্যা। এই সবগুলোর সংখ্যা দেখো P/Q আকারে আছে। -5/2 এটা কি আছে? এটা P/Q আকার যুক্ত, এত আকার যুক্ত। আমি যদি 1/4 ধরি, এটা আসলে কি 4×4 = 5, 5/4, যা P/Q আকার যুক্ত। যদি শূন্যর কথা বলি, শূন্যর তলায় 1 ধরতে পারি, যা P/Q আকার যুক্ত। আমি যদি এটা শুধু 5-এর কথা বলি, 5 সমান কি 5/1 লেখা যাবে, যা P/Q আকার যুক্ত। যদি 1.5-এর কথা ভাবি, 1.5 মানে 15/10, যা P/Q আকার যুক্ত। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ইংরেজি কি বলবো? A number, NUMBER, number is said to be a rational number, RATIONAL, rational number. A number is said to be a rational number if it is expressed, EXPRESSED, expressed by the form P/Q. If it is expressed by the form P/Q, where P is an integer, Pটা হবে কি পূর্ণ সংখ্যা, and Q is a natural number, NATURAL, natural number. Rational number, RATIONAL, rational number is generally denoted, DENOTED, denoted by তোমার Q।
রেশনাল নাম্বার ইজ জেনারেলি ডিনোটেড বাই কিউ। তাহলে ব্যাপারটা এরকম হবে, এদিকে তাকাও, এখান থেকে শুরু করে এটা, তার মানে এখানে -5/2 যদি হয় সেটা রেশনাল নাম্বার হলো, শুধু 5/2 রেশনাল নাম্বার হবে, হাফ হলে রেশনাল নাম্বার হবে, 1/2 রেশনাল নাম্বার হবে, তারপরে তোমার গিয়ে 1.5 ওটা রেশনাল নাম্বার হবে, তারপরে এই যে যেটা ফ্র্যাকশান সেগুলোও রেশনাল নাম্বার, ওই ফ্র্যাকশানটাকেও নিয়ে নিচ্ছে, ফ্র্যাকশানগুলোও কি রেশনাল নাম্বার। তার মানে কি এভরি ফ্র্যাকশান ইজ এ রেশনাল নাম্বার, এভরি ফ্র্যাকশান ইজ এ, প্রত্যেকটা ভগ্নাংশ রেশনাল নাম্বার। কারণ এই রেশনাল নাম্বার পুরো যতগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ সংখ্যা, এখানে সবই হচ্ছে মূলদ সংখ্যা। এভরি ফ্র্যাকশান, EVERY, এভরি ফ্র্যাকশান ইজ এ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, প্রত্যেকটি ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। বাট অল রেশনাল নাম্বার ইজ নট এ ফ্র্যাকশান, সমস্ত মূলদ সংখ্যা ভগ্নাংশ নয়। যেমন ধরো তোমার হাফ ইজ এ ফ্র্যাকশান, half is a fraction and half is a rational number. Minus half is not a fraction, minus halfটা ফ্র্যাকশন নয়, but half is a rational number. হাফ মাইনাস হাফটা ফ্র্যাকশন নয় কিন্তু রেশনাল নাম্বার, সেটাই তাহলে ঠিকই লেখা আছে এখানে। এর বাংলাটা কি, প্রত্যেক মূলদ সংখ্যা কি ভগ্নাংশ, প্রত্যেক মূলদ সংখ্যা, প্রত্যেক মূলদ সংখ্যা হলো ভগ্নাংশ, কিন্তু প্রত্যেক মূলদ সংখ্যা, প্রত্যেক মূলদ সংখ্যা ভগ্নাংশ, কিন্তু প্রত্যেক ভগ্নাংশ মূলদ সংখ্যা হবে। প্রত্যেক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা, কিন্তু প্রত্যেক মূলদ সংখ্যা ভগ্নাংশ নয়, বোঝা গেছে ঘটনাটা? যেমন 2 আর 2 কে যেমন ভাঙা যাবে না, বলুন। কোথায় লেখা আছে এখানে 2 আর 2 ভাঙা যাবে না? ভগ্নাংশে এখানে যাবে না, ওই যে নিচে